শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামের উপর যে ফুটবল টুর্নামেন্ট এটা করতে পারতাম না। নাসির ভাইও আমাদেরকে এখানে জায়গা দিতে পারতো না। যদিও করতাম কোনো না কোনো কারণে, তাহলে নাসির ভাইয়ের উপর অনেক রকমের বাধা বিপত্তি আসতো। এমন অবস্থা গেছে, আমি নাসির ভাইয়ের অফিসে আসে বসছি, বেচারা আমারে কিছু খাওয়াইছে, তার 30 মিনিট পর সন্ত্রাসী এসে পকেট থেকে বাইর করে অস্ত্র একটা রাখে ও টেবিলের উপর। ও কেন আসছে, ও কেন আসবে? ভাই 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 নাসির ভাই তো ভদ্র মানুষ, সম্মানী মানুষ, ইজ্জতকে একটা কথা আমাদের মুরব্বীরা বলতো, বাবা উল্টা পুল্টা কোনো লোক যদি রাস্তার উপর যদি গালি দেয়, কেউ না দেখে মতো গড়ে চলে আসবে। মানে কি, কোনো উল্টা পাল্টা লোক যদি রাস্তায় তোমাকে গালি দিয়েছে, কেউ না দেখে মতো পাল্টা আক্রমণ না করে গড়ে চলে আসবে। তার মানে ইজ্জত বাঁচানো ফরজ। অনেকে মনে করে নাসির ভাই দুর্বল। নাসির ভাই দুর্বল না, নাসির ভাই ইজ্জতকে ভয় পেয়েছে, অস্ত্র এনে নাসির ভাইয়ের সামনে রেখেছে, কেউ না দেখে মতো তাড়াতাড়ি তাদেরকে বিদায় করে দিচ্ছে। যদি নাসির ভাই একটা ডাক মারে, আমাদের এই এলাকা থেকে লাঠি নিয়ে যদি বাহির হতো, সন্ত্রাসীদের জায়গা হতো, এখানে হতো। এটাই হলো আজকের বাস্তব চিত্র। সেজন্য বলি, কেউ যদি মনে করে এই নাজিরহাট এলাকা প্রিন্স ওমর ফারুকের দখলে, সুরকারহাট এলাকা আমানুল্লাহ কমিশনের দখলে, বাঙ্গাটি গিরফার একরামের দখলে, এটা যদি চিন্তা করে, এটা ভুল হবে। এটা কি ভুল? জুলাই আগস্টের শহীদের রক্তের বিনিময়ে এই সন্ত্রাসীদেরকে, এই তাবেদারে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। করছে কি করে নাই? কিন্তু তাদের প্রেতত্বরা এখনো রয়ে গেছে। প্রশাসনকে এখনো কি প্রশাসন থেকে ওদেরকে আমরা সরাতে পেরেছি? পারি নাই, ওরা কিন্তু এখনো আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের মানুষের মন জয় করতে হবে। সাইফুদ্দিনকে বললাম, তোমাকে আমানুল্লাহ রোশানগিরির চেয়ারম্যান বানাই দেবে, আমানুল্লাহর বাহিনী আছে, এই জিনিসটা তুমি ভুলে যেতে হবে। তোমাকে রোশানগিরির মানুষের, মা বোনদের, ছাত্র সমাজদেরকে, কৃষক শ্রমিক জনতার মন জয় করে চেয়ারম্যান হতে হবে। এটা যদি তুমি বাদ দাও, তাহলে তুমি সাইফুদ্দিন একজন হয়ে যাবা, মানুষের হৃদয় জয় করতে পারবো না। আমি সাইফুদ্দিনকে ছোট করতেছি না, অনেক সাইফুদ্দিনকে আমি আজকে এখান থেকে বলি, মানুষের মন জয় করুন। তারেক রহমান বলেছেন, মানুষের মন জয় করতে হবে, মানুষের কাছে যেতে হবে, 31 দফা নিয়ে যেতে হবে, সংস্কার কোথায় কোথায় সেটা যেতে হবে, কোথায় কোথায় অপরাধ আছে তার বিরুদ্ধে লড়তে হবে, কোথায় কোথায় অন্যায় আছে তার বিরুদ্ধে লড়তে হবে, কোথায় কোথায় দুর্নীতি আছে তার বিরুদ্ধে লড়তে হবে। মানুষকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, তাহলে 71-এর মহান মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হয়েছিল, শহীদ জিয়ার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সেটা যেমন বিলীন করতে চেয়েছিল, জুলাই আগস্টের রক্ত সেরকম ম্লান হয়ে যায়। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকব। আমি ছাত্র দলের কনভেনারকে বলবো, আমি ছাত্র দলের সাবেক কনভেনার মসুদ দুজন এখানে উপস্থিত আছেন, তাদেরকে বলেছি, আবার যারা নেট আছে সবাই নেট দিয়ে ছড়িয়ে দিই। ইউনিয়নের উত্তর দক্ষিণ মধ্য অঞ্চল সৃষ্টি করে জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিটি ইউনিয়ন থেকে টুর্নামেন্ট চালু করার জন্য সারাদিন লেখাপড়া করবে, বিকেলে খেলাধুলায় মনোযোগ থাকবে। তাহলে আয় হইতাম যে কেন কথা, জেলখানাত গিয়ে যে হয়তো কুড়ো ফুয়া না দোষ নু দোষ, তুই কিনলে ঢুকু ছেড়ে ওদা খাসো ওদার গিয়ে আইবের সময় আরো বারে কুমিল্লে ওদা আপনি বাবা ভাই হয়তো কথা হয়ে যাবে, কি বাবা আমার কি বলো বাবা, তো ফুচলে বাবা কিরে ওঠো, তার কোনো তো নসিনন, আমি তো বাবা বাবা কি 23 বাবা, আরো জানি বাপ একজন, 23 বাবা হতো নয়, কত গুটি কি হয়তো গুটি, আবার গুটি কি, আবার গুটি কি
তারপরে পরিলেন দিবেন নাম ইয়াবা। ইনশাল্লাহ ইয়াবা, গুটি, বাবা, মাদক যত আছে, ডাইল বতলোক গ্যাঙ্গের কলি পট করে কথা কি কথা ডাইল কি ডাইল কত মোবাইল লাইরে মারা বসি এক বিকে যাইগে আর খানত বাড়ি খান আর নাম নজরে হজা অমুক নেতার সাথে আমার কথা হয়েছে, আশা দাবা করতে পারো ওই নেতার সাথেও বসে আমরা একসাথে খাই, কি ওই নেতার সাথেও বসে আমরা একসাথে খাই, অসুবিধা নাই। থানাতেও দেব, অন্য জায়গায় দেব, নেতাকেও দেব ইনশাল্লাহ। খেলাধুলার প্রতি, লেখাপড়ার প্রতি যদি মনোযোগ থাকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা মতো 31 দফা কর্মসূচি যদি আমরা মানুষের কাছে হৃদয়ে স্থান দিতে পারি, আগামী দিন তারেক রহমানের বাংলাদেশ অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আবারও মোবারকবাদ। ধন্যবাদ আলমগীর ভাইকে। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, অত্র টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জনতা আলহাজ সরওয়ার সাহেব। আমরা একদম মহিন্দ্রক্ষণ আমাদের আজকের এই ট্রফি উন্মোচন এবং জার্সি ডিসপ্লে, আমি প্রত্যেকটা দলের তুষারকে আমি অনুরোধ জানাবো প্রত্যেক দলের খেলোয়াড়দের জার্সি সহকারে মঞ্চের সামনে আসার জন্য। এর আগে ট্রফি উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, পরিচ্ছরি গণমানুষের প্রিয় নেতা, বিশিষ্ট ক্রীড়ানুরাগী, শিক্ষানুরাগী, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী, চট্টগ্রাম বহুল আলোচিত শিল্প প্রতিষ্ঠান চট্টগ্রাম হালদা গ্রুপের সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ সরওয়ার আলমী সাহেব আজকের এই ট্রফি উন্মোচন করবেন। স্প্রে উপরে হবে, স্প্রে গুলো দাও না। ট্রফি উন্মোচন করতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, অত টুর্নামেন্টের সম্মানিত পৃষ্ঠপোষক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আলহাজ সরওয়ার আলমগীর। জননেতা আলহাজ সরওয়ার আলমগীর সবাইকে করতালির মাধ্যমে আজকের এই ট্রফি উন্মোচন অনুষ্ঠান শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাই। ধন্যবাদ। আমরা আমাদের প্রত্যেকটা অংশগ্রহণকারী দলের অধিনায়ককে জার্সি সহকারে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রত্যেকটা অংশগ্রহণকারী দলকে আমি মঞ্চে অতিথি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এই বিষয়ে তুষারের সহযোগিতা কামনা করছি। প্রত্যেক দলের আমরা পিছনে যারা আছি আপনার সরে যান, সবাই সরে যায়, শুধু এখানে খেলোয়াড়দের প্রতিনিধিরা থাকবে, প্রত্যেক দলের একজন প্রতিনিধি থাকবে। আমাদের অতিথিদের পিছনে প্রত্যেক দলের একজন প্রতিনিধি থাকবে, যিনি অধিনায়ক কিংবা টিম ম্যানেজমেন্টের যে কোনো একজন আমাদের আজকের এই ট্রফি ডিসপ্লে করবে। সংগ্রামী সুধী, আমাদের 21শে ডিসেম্বর সোমবার নাজিরহাট আদর্শ শনিবার 21শে ডিসেম্বর শনিবার নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আজিমপুর স্টেট ক্লাব বনাম ফরহাদাবাদ ক্রীড়া ও যুব কল্যাণ সমিতি, বনাম আজিমপুর স্টেট ক্লাবের ধন্যবাদ উদ্বোধনী খেলাটি দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানে কুসুমের কেউ নাই, ধর্মপুর এই
ঠিক আছে, আমি আজকের প্রোগ্রামটি শেষ করার জন্য সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, যিনি একসময় নন্দিত ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন, অত্যন্ত লম্বাদেহী খেলোয়াড় হিসেবেই উনি ওনার চাপগুলো অনায়াসে কেউ তুলতে পারত না। আমরা সেই নন্দিত ব্যাডমিন্টন প্লেয়ার, চট্টগ্রাম আদর্শ নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, অত্র টুর্নামেন্টের একজন পৃষ্ঠপোষক হিসেবে এখানে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ নাসিরউদ্দিন চৌধুরী। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমরা যার সাথে রাজনীতি করি, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সরঙ্গী সাহেব, ওনার সাথে থেকে আমরা শুধু রাজনীতি না, উনি বলেছেন সংস্কৃতি, খেলাধুলা সবকিছু হবে ফটিকছড়িতে, সবকিছুতে উৎসাহ দিয়ে যাচ্ছে। আজকে শহীদ জিয়া নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল। এই ফুটবলের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করতেছেন আমাদের সরঙ্গী ভাই, সেজন্য আমি সবাই একটা তালে দিয়ে ওনাকে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা সুখবর দিতে চাই। সামনে চট্টগ্রামে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাবে বিপিএল এর চিটাগাং কিংস এর প্রধান পৃষ্ঠপোষক আমাদের সরঙ্গীর ভাই। সরঙ্গীর ভাই বিপিএল এর চিটাগাং কিং, যেটাকে আমরা তামিম ইকবাল মনে হয় আমাদের অধিনায়ক, এই তামিম ইকবাল না, আমি স্পন্সর আমাদের সরঙ্গী সাহেব। শুধু আমাদের ফটিকছড়ি না, চট্টগ্রাম ব্যাপী ওনার খ্যাতি ছড়িয়ে পড়তেছে। সেজন্য আমরা আরেকবার অভিনন্দন জানাতে চাই আমাদের সরঙ্গীর ভাইকে। পাশাপাশি উনি বলেছেন নাজিরহাট এই টুর্নামেন্টটা যদি সুষ্ঠুভাবে আপনারা সম্পন্ন করতে পারেন, তাহলে নাজিরহাট 9টা পৌরসভা, 9টা ওয়ার্ড নিয়ে আরেকটা টুর্নামেন্টের ঘোষণা দিয়েছেন উনি। সেজন্য ওনাকে আবার ধন্যবাদ। পরিশেষে আমি আমার আজকে আগত প্রত্যেক টুর্নামেন্টের কর্মকর্তা সবাই উপস্থিত আছেন, সবার প্রতি বিনীত অনুরোধ, আপনারা যদি সুষ্ঠুভাবে যদি আমরা আমাদের খেলাটা সম্পন্ন করতে পারেন, ভবিষ্যতে আমরা আপনাদেরকে আরো খেলা উপহার দিতে পারবো। পরিশেষে আমি জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন সম্পূর্ণ করতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবকিছু বলেছে, কিন্তু আমাদের আলমগীর ভাই এই প্রোগ্রামে সহযোগিতা করতেছে, ওই টুর্নামেন্টে সহযোগিতা করতেছে, টুর্নামেন্টে সহযোগিতা নাসির ভাইয়ের পক্ষ থেকে আমরা কিছু শুনতে চাই। ওনার পক্ষ থেকে কি কি আয়োজন হবে নাজিরহাট পৌরসভা তথা ফটিকছড়িতে, ওনার কাছ থেকে আলমগীর ভাই আমি উদ্দেশ্য নিয়ে বিদ্যুৎ এক নম্বর দাঁড়াতে ঠিক আছে তো হ্যালো প্রথম স্থানে বসে যান। এই মুহূর্তে আমাদের জনপ্রিয় শিল্পী পাশা ভাইয়ের গান পরিবেশন হবে। ধন্যবাদ। আজকে শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের আজকে মোড়ক উন্মোচন, ট্রফি উন্মোচন অনুষ্ঠান এবং ড্র অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন এখানে 8টি দল অংশগ্রহণ করেছেন। দলগুলো হচ্ছে বক্তপুর আদর্শ তরুণ সংঘ, ভোজপুর মাইজপাড়া খেলোয়াড় সমিতি, আজিমপুর স্টার ক্লাব, ফরহাদাবাদ ক্রীড়া ও সংস্করণ সমিতি, কাঠিয়াট স্পোর্টিং ক্লাব, ধর্মপুর এফসি ফুটবল একাদশ, ফটিকছড়ি ফুটবল একাদশ এবং রূপসাঙ্গী ফুটবল একাদশ। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন। আমরা আগামী 21শে ডিসেম্বর শনিবার বিকেল 3টায় নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আমাদের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি। আপনার মাধ্যমে এই ভিডিওতে যারা দেখছেন সবাইকে অগ্রিম সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খেলা দেখার জন্য, এবং আমি সকলের এই সহযোগিতার মাধ্যমে আমরা যেন সুন্দরভাবে এটা শেষ করতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি। আমাদের এই শহীদ এনাম স্মৃতি সংসদ, অবশ্যই আপনারা জানেন শহীদ এনাম একজন যুবদলের একজন অত্যন্ত প্রহরী ছিল। উনি 2011 সালের জুনে উনি একটি সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুকে স্মরণ করে রাখার জন্য আমরা এই আয়োজন করেছি। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের শহীদ এনামের
সম্মানিত বড় ভাই জনাব শহীদুল ইসলাম, আমি ওনাকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, এই মুহূর্তে আমাদের ট্রফি উন্মোচনের পালা শেষ। এই মুহূর্তে আমরা গানে চলে যাব। তবে আমি যে জিনিসটা আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে আমার দীর্ঘদিনের একটি পরিকল্পনা যে আমরা একসাথে রাজনীতি করেছিলাম। আমার ছোট ভাই শহীদ এনামুল হাসান 2011 সালে সড়ক দুর্ঘটনায় লালকান বাজার একসাথে দুজনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি আসলে রাজনৈতিক জীবনে আমি সবার এই স্মৃতিকে ধরে রাখার জন্য যেহেতু আমার ভাই একজন রাজনীতি করতেন, বাংলাদেশ জাতীয় দলের একজন একনিষ্ঠ কর্মী, তার ধারাবাহিকতায় এই জিনিসটা আমি সবারকে একটা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যে এই স্মৃতিটা যেন সবার কাছে বয়ে যায় এবং এক একজন জিয়াপ্রেমী ভাইদের কাছে এটা স্মরণে থাকবে, যেন অন্য ভাইকে আমরা এভাবে স্মৃতি যাপন করতে পারি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি শাহ আব্দুল করিম একটি গান করছি। সম্মানিত আজকের প্রধান অতিথি যারা সরাসরি আমাদের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি এবং নাসির ভাই আরো যারা ভাই বড় ভাইরা আসছেন আজকের রাজনীতিবিদরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। সাংবাদিকদের সবাইকে আমার অভিনন্দন আজকের অনুষ্ঠানে আসার জন্য। যারা নেতা কর্মী আছে সবাইকে শুভকামনা। বন্দে মায়া গেছে পীরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। মায়া লাগাইছে জাদু করিয়া বলে মায়া লাগাইছে।